আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন অবস্থান করছি বাগজানা ব্রিজ পার হয়ে রতনপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি ফজরের নামাজের পরে। এখন প্রায় 8টা বাজে। এখন পর্যন্ত কুয়াশার কমার কোনো চিহ্নই আমরা দেখতে পাচ্ছি না, বা রোদ যে উঠেছে এরকম কোনো প্রভাবও দেখতে পাচ্ছি না। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চারিদিকে। আসলে এটা গ্রাম অঞ্চল, একদম প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের দিকে আমরা রওনা দিয়েছি। আজকে খেজুরের রস খাওয়ার জন্য যাচ্ছি। শীত পড়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় খেজুরের রস খুঁজেছি কিন্তু পাই নাই। এর আগে 1 সপ্তাহ আগে রতনপুর এলাকায় আমরা এসেছিলাম। আসার পরে একজন মুরব্বী চাচার সাথে আমাদের কথা হয় যে আগামী শনিবারে আপনারা আসবেন, আমি আপনাদেরকে রস খাওয়াবো। তো সেই লক্ষ্যে আমরা তার বাসায় আমরা যাচ্ছি। তো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে দেখাবো আমরা যে কিভাবে সে রস সংগ্রহ করে এবং আমাদেরকে কতটুকু রস দেয়। এই বিষয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। আর দেখতেই পাচ্ছেন দুই পাশে ঠান্ডায় মানুষ একদম কাতর হয়ে গেছে। শীতের প্রকোপে মানুষের, জনসাধারণের জীবন একদম খুব কষ্টে আছে। আর বাইক একদম 20-22 এর উপরে চালানো যাচ্ছে না ঠান্ডার কারণে। হাত একদম শিকটা লাগে গেছে। আর হাত মোজা যদি না থাকে তাহলে বুঝতেই পারছেন যে কি অবস্থা হবে। আমি ভিডিও করছি, এক হাতে হাত মোজা আছে এবং এক হাতে নাই। 2 হাতে গ্লাভ থাকলে ভিডিও ঠিকমতো করা যায় না। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আরেকজন যাচ্ছে। তো কতটা ঠান্ডা হলে মানুষ এতটা কুকড়া হয়ে রাস্তায় হাঁটে। যত দূরে যাচ্ছে শুধু কুয়াশা আর কুয়াশা, চারিদিকে কুয়াশা, দেখতেই পাচ্ছেন। এই কুয়াশার ভিতরে চাষি ভাইরা তাদের জমিতে কাজ করছে। মনে করলাম যে হয়তো 3-4টা গাছ লাগাবেন, নিয়েও যাবো, ফটো নিয়ে আইছি।